দেখো, ক্লাস 10 যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটা মানে ছোট গল্পের মাধ্যমে কিছু লেসন দিতে চেষ্টা করছি। অনেকেই আছে যারা এরকম ব্যাপার, ধরো প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করেনি বা দ্বিতীয় সেমিস্টারেও মোটামুটি রেজাল্ট করেছে, এবার টেস্ট যখন পরীক্ষা আসবে তখন তারা একদম যাকে বলে কনফিউজড, কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে যে কি করবে, কোনটা করবে, কিভাবে করবে, হ্যাঁ, কিভাবে সিলেবাসটা শেষ করবে, এরকম করছে। তাদের জন্য একটা ছোট্ট গল্প, সেটার মাধ্যমে তারা শিখতে পারবে, বুঝতে পারবে। যেটা হচ্ছে ঘটনা সেটা হচ্ছে এক রাজা তার রাজ্যপাট হারিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় সে বুঝতে পারছে না যে তার রাজ্যটাকে পুনরায় অধিকার করবে, সিংহাসনকে আবার হস্তগত করবে বা কিভাবে করবে, কিছুই বুঝতে পারছে না। সেই সময় সে খুবই মানে হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিল, দিন কাটছিল। সেই সময় কি হয়েছে না, সে তখন তো আর রাজা নেই, সাধারণ মানুষের মতো হয়ে গেছে। তখন এক বৃদ্ধা তাকে দেখতে পেয়ে তাকে খাবার নিমন্ত্রণ করে, খেতে দেবে বলেছে। তো জানে না যে সে রাজা। যাই হোক গে, তাকে খাবার দেয়া হয়েছে, তাকে এরকম পাতায় অন্ন পরিবেশন করা হয়েছে। তো রাজার খুব খিদে পেয়েছে, সেই ব্যক্তিটির খুব খিদে পেয়েছে এবং খিদে পেতে সেই গরম ভাত পরিবেশন করার সঙ্গে সঙ্গে সে গরম ভাতের উপর মানে একদম জাম্প খেয়ে মানে মধ্যিখান থেকেই খাবারটা খেতে চেষ্টা করছে। তখন ওই বৃদ্ধা বলছেন যে তুমি এইভাবে প্রথম মধ্যিখান থেকে খেতে থাকলে তুমি কীভাবে, প্রথমে গরম লাগবে, তুমি খেতে পারবে না, কষ্ট পাবে, হ্যাঁ, তুমি এরকম করো না, তুমি ধার থেকে একটু 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 করে খেতে থাকো। খেতে খেতে যখন তুমি মধ্যিখানে আসবে তখন দেখবে খুব ওটা ঠান্ডা হয়ে গেছে, মধ্যিখানের যে অন্ন পরিবেশন করা হয়েছে, তোমার খাওয়াটাও অনায়াসে হয়ে যাবে এবং পরিপাটিভাবে খাওয়া হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো রাজা তখন এইভাবে একটা সমাধানের রাস্তাও খুঁজে পেলেন। তিনি কি করলেন, তিনি তখন ওইভাবে খেতে থাকলেন এবং খেতে খেতে তখন তিনি বুঝতে পারলেন যে তাকে প্রথমেই যে রাজ্য দখল করতে হবে, যে দেশটা তাকে দখল করতে হবে, তার নিজের দেশটা যেটা তিনি হারিয়েছেন, সেটাকে একদম মধ্যিখানে গিয়ে আক্রমণ করলে তিনি হয়তো পরাজিত হয়ে যাবেন। সেরকম না, আস্তে আস্তে একটু একটু করে এন্ট্রি নিতে হবে। ঠিক আছে? এবং আগে বাইরের দেশগুলো একটু একটু করে অঞ্চলগুলো, প্রদেশগুলো দখল করতে করতে গিয়ে গিয়ে তাকে সমগ্র জায়গাটা অধিকার করে নিতে হবে। এইভাবে কিন্তু পড়াশোনাটাও কিন্তু এইভাবে করতে হবে। সিলেবাসটা যদি এরকম হয়, দুটো ইউনিটের পর সিলেবাসটা সেরকমভাবে রপ্ত হয়নি, শেষ হয়নি, কোনো চিন্তার কিছু নেই। ঠিক আছে? আস্তে আস্তে একটা রুটিন করে নিতে হবে, স্ট্র্যাটেজি করতে হয়, একটা পরিকল্পনা করতে হয়, রুটিন করতে হয়, করে নিয়ে সেই রুটিন মতন ধীরে ধীরে আস্তে আস্তে সিলেবাসটাকে রপ্ত করে নিতে হবে। ঠিক আছে? কিন্তু প্যানিক করলে অস্থির হয়ে উঠলে তাহলে কিন্তু বিভ্রান্তির শিকার হবে। তখন মনে হবে এই সাবজেক্টটা পড়বো নাকি ওই সাবজেক্টটা, এটা নাকি ওটা, এরকম অস্থির চিত্ত হলে কিন্তু কোনোটাই ঠিকভাবে হবে না। ঠিক আছে? মনটাকে শান্ত রাখতে হবে এবং এইভাবে চেষ্টা করে যেতে হবে। আর একটা ছোট্ট গল্প বলি। তো একজন ওরকম তার নিজের কর্মের ব্যাপারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, সাফল্য কিছুতেই পাচ্ছিল না। সেই সময় সে দেখে একটি মাকড়সা জাল বুনছে এবং বারবার পড়ে যাচ্ছে এবং পড়ে যেতে যেতে অনেকবার পড়ে যাওয়ার পর আলটিমেট সে মানে গাছের ওপর তার দিয়ে জালটা বুনতে পেরেছে। তাহলে একটু মাকড়সা যদি এইভাবে চেষ্টা করতে পারে, তাহলে মানুষ নয় কেন? কথায় আছে না, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তা দেখো একবার, 10 জনে পারে যা তুমিও পারিবে তা,
একবারে না হলে দেখো শতবার। ঠিক আছে, হাল ছেড়ে দেওয়া কিন্তু কখনো উচিত নয়, এবং প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। চেষ্টা তো সব জীব জগতের প্রতিটি প্রাণী চেষ্টা করতে থাকে। ঠিক আছে, দেখো তো বাবুই পাখি কী সুন্দর বাসা তৈরি করে, তাকে কে শিখিয়েছে অত সুন্দর বাসা তৈরি করতে? সে নিশ্চয়ই চেষ্টা করে করেই ওই সুন্দর বাসাটা তৈরি করতে পেরেছে। তা মানুষ চেষ্টা করে পারবে না, এটা তো হতেই পারে না। মানুষ সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব, এবং তার বুদ্ধিমত্তা অনেক বেশি। যা কিছু তুমি দেখছো, কম্পিউটার কিন্তু মানুষ তৈরি করেছে, কম্পিউটার মানুষকে তৈরি করেনি, মানুষ কম্পিউটার তৈরি করেছে। ঠিক আছে, মানুষ এত কিছু তৈরি করেছে, সব কিছু মানুষ তৈরি করেছে। তাহলে মানুষ যতক্ষণ এত বুদ্ধি ধরে, তাহলে একটু চেষ্টা, অধ্যাবসায়, নিষ্ঠা, ভালোবাসা এগুলো যুক্ত হলেই তো, পরিশ্রম অবশ্যই, পরিশ্রম যুক্ত হলেই তো সাফল্য এসে যাবে। ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে প্রতিনিয়ত একভাবে চেষ্টা করে যেতে হবে। দেখবে ছোটোবেলাও তোমরা করে থাকো, মায়ের কাছে মা যখন আটা মাখে, রুটি করে, তোমরা কি চেষ্টা করো রুটিটাকে গোল করে করার, এবং একটা লেচি মায়ের জন্য মাকে চাও মায়ের থেকে যে রেখে দেন যেন তিনি, এবং তুমি একটা গোল রুটি বানাবে। দেখো তখন তো তুমি চেষ্টা করতে, তাহলে কেন চেষ্টা করবে না? কেন হাল ছেড়ে দেবে? কেন ভাববে যে তোমার ভাগ্যে কিছু হলো না, তুমি পারলে না, তুমি হলো না, বা তুমি পারছো না? নিজেকে এত আন্ডার এস্টিমেট করার কিন্তু কোনো দরকার নেই। নিজের পোটেন্সিয়ালিটি দেখো, নিজের মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে আইডেন্টিফাই করো, তারপরে পরিশ্রম করো, চেষ্টা করো, আস্তে আস্তে নিজের লক্ষ্যে এগিয়ে যাও। ঠিক আছে, যেদিন দেখবে তুমি তোমার ঠিকঠাক পথে এগিয়ে যাচ্ছ, সেখানে জগতের যত মানুষ যা কিছু বলছে, এখন বলছে, একদিন থেমে যাবে। ঠিক আছে, আর যারা বলছে তোমার দ্বারা কিছু হবে না, তুমি তাদের দিকে শুধু একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যাবে। যদি উত্তর দিতে পারো দেবে, না দিতে পারো সময় এর উত্তর বলে দেবে। ঠিক আছে, তাদেরকে বলতে থাকো যে ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে।